1069 ভিউজে 42.9 ঘন্টা। আর সাবস্ক্রাইবার কত আসলো? 17 জন। 17 জন সাবস্ক্রাইবার আসছে কয়, মানে একটা ভিডিওর মধ্যে 1069 ভিউজ হওয়াতে সাবস্ক্রাইবার আসছে 17 জন। এটা কি লাইন লাগা হয় না? এটা কি মানে সাবস্ক্রাইবার বাড়া কয় না? এটা অনেক সাবস্ক্রাইবার বাড়া কয়। কত পার্সেন্ট বাড়ছে দেখছেন? 17% সাবস্ক্রাইবার বাড়ছে ভাই। 17% যদি সাবস্ক্রাইবার বাড়ে, এটা কম না কিন্তু। 1000 ভিউজে যে 17 জন সাবস্ক্রাইবার বাড়ছে, কত বেশি বাড়ছে। এইরকম আপনাদেরও বাড়বে, আপনাদেরও বাড়বে। এমন সাবস্ক্রাইবার এমন করে লাইন লাগবে কিন্তু। আমি আপনাদেরকে যে ট্রিক্সগুলো বলবো, সেই ট্রিক্স মধ্যে যদি আপনি কাজ করেন, তাহলে নিশ্চয়ই আপনারও সাবস্ক্রাইবার বাড়বে। অনেকে আমাকে কমেন্ট করতেছে, অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে যে মানে ভিডিও পাবলিশ করব না আনলিস্টেড করব। আবার কেউ বলতেছে যে সাবস্ক্রাইবার বাড়ে না কেন, এত ভিডিও আপলোড করতেছি সাবস্ক্রাইবার বাড়ে না। ভাই সাবস্ক্রাইবার বাড়বে, সবারই সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু কিছু কিছু ট্রিক্স আপনারা মানে খাটাবেন, দেখছেন না, ট্রিক্স করতেছেন না। হিডেন ট্রিক্স কিছু আছে, সেই ট্রিক্সগুলো আপনারা করতেছেন না। তার জন্য আপনাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়ে না। কারণ আপনাদের ভিডিও, কোনো একটা ভিডিও র্যাঙ্কে যায় না, কোনো একটা ভিডিও ইমপ্রেশনে যায় না, কোনো একটা ভিডিও রিকমেন্ডেশন হয় না। ভাই রিকমেন্ডেশন যদি না হয়, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে না। রিকমেন্ডেশন হচ্ছে জরুরি, রিকমেন্ডেশন জরুরি। তো রিকমেন্ডেশন কীভাবে বাড়বে, আজকের ভিডিওতে সেই বিষয়ে আসলে আলোচনা করা হবে। কিভাবে আপনার ভিডিও ইমপ্রেশন বাড়বে সেই বিষয়ে আলোচনা করবে, আপনার ভিডিও কিভাবে র্যাঙ্ক হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। কিন্তু আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র এগুলোই বলবো। আমি আপনাদেরকে মানে হিডেন ট্রিক্স যেটা আছে, মানে এমন একটা টিপস আপনাদেরকে জানিয়ে দেব যে মানে যে টিপস করলে আপনারা আপনাদের সাবস্ক্রাইবার অনেক দ্রুত করে বাড়াতে পারবেন, এমনকি ওয়াচ টাইমও বাড়াতে পারবেন। আমি আপনাদেরকে তো দেখালাম 1000 ভিউজের মধ্যে 42.9 ঘন্টা ওয়াচ টাইম আসছে, কিন্তু মানে এত সাবস্ক্রাইবার বাড়তেছে, এত মানে ওয়াচ টাইম বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে। হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো করি নাই, ফল করিনি, এর স্ক্রিনশট করে নিইনি। এটা ডাইরেক্ট আমি আমার ওয়াইট স্টুডিও থেকে আপনাদেরকে মানে জানালাম। তো এর মধ্যে ট্রিক্স কি জানেন? আমি বর্তমানে আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো। এখানে দেখুন, একটার মধ্যে দেখুন 37 ভিউজ হয়েছে, একদিন 13 ঘন্টা হয়েছে। একদিন 13 ঘন্টার মধ্যে 37 ভিউজ হয়েছে। আর এটার মধ্যে কত হয়েছে? 3 দিন 13 ঘন্টা। 3 দিন 13 ঘন্টার মধ্যে কত হয়েছে? মানে 1069 ভিউজ, 1079 ভিউজ হয়েছে, 1079 ভিউজ হয়েছে। তো এই 1079 ভিউজের মধ্যে 17 জন সাবস্ক্রাইবার এসছে, আরও আবার মানে ওয়াচ টাইম 42 ঘন্টা আসছে, 43 ঘন্টায় প্রায়। তো আর এটা 37 ভিউজ আসছে। 37 ভিউজের মধ্যে একটা জিনিস আমি দেখা দিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। আমি 37 ভিউজ এই জায়গায় যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন 37 ভিউজ, এটা আমরা ইমপ্রেশন দেখবো। ইমপ্রেশন মাত্র 411 জন, 411 জন ইমপ্রেশন, 411 ইমপ্রেশন মাত্র। ইমপ্রেশন দেখছেন, ইমপ্রেশনে কম, ইমপ্রেশনে একেবারে কম হয়েছে। কারণটা কি? এত কারণ আছে, আমি এটার মানে পরীক্ষা করার জন্য আমি কিন্তু এই ভিডিওটা মানে আপলোড করছি, যাতে আপনাদেরকে জানাতে পারি, আপনাদেরকে মানে বিষয়টা বোঝাতে পারি। ভিডিওটা কিন্তু খারাপ হয়নি, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তথাপি ইমপ্রেশন কম হচ্ছে। কারণটা কি? কারণটা আমি আপনাদেরকে বলতেছি। এই কারণটা যদি আপনারা শুনেন, তাহলে আপনাদের মনে যে কোশ্চেন আছে, আমাকে অনেকে মানে কোশ্চেন করেন যে ভিডিও পাবলিশ করব না আনলিস্টেড করব। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে ভিডিও পাবলিশ করবেন না আনলিস্টেড করবেন। তা ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 7.3, ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কিন্তু ঠিক আছে, এটা কিন্তু খারাপ নয়। হ্যাঁ, 7.7 প্লাস, 7 পয়েন্ট প্লাস আছে। হ্যাঁ, ভিউজ মাত্র 37, ইউনিক ভিউয়ার্স 10, ইউনিক ভিউয়ার্স 10 দেখছেন। তো তারপর দেখেন, আমি নিচের ভিডিওটা যে আপনাদেরকে দেখাবো যে 1000 ভিউজ এসেছে, যেটা এটার মধ্যে আমি দেখাবো। এটার ইমপ্রেশনটা দেখি আমরা আগে আগে আমরা ইমপ্রেশনটা দেখি। ইমপ্রেশনটা দেখুন 14,000 ইমপ্রেশন, 14,000 ইমপ্রেশন হয়েছে। 14,000 ইমপ্রেশনের মধ্যে 6.6% ক্লিক থ্রু রেট, মানে আমার থাম্বনেলটা 6.6% লোকে ক্লিক করছে। তারপরে ওয়াচ টাইম মানে ভিউজ হলে এটা ওয়াচ টাইম, ইউনিক ভিউয়ার্স 562। আবার এখানে তো ওয়াচ টাইম, এটা ওয়াচ টাইম হলো এটা, ওয়াচ টাইম এটা, আবার এভারেজ ডিউরেশন এটা। দেখছেন কত সুন্দর একটাই। হ্যাঁ, এই পর্যায়ে যদি থাকে, ভিডিও ভাইরাল হওয়ার খুবই একটা চান্সেস থাকে। এই পর্যায়ে এই পর্যায়ে যেগুলো ভিডিও হয়, সেগুলোতে ভাইরাল হয়, সেগুলোতে সাবস্ক্রাইবার আসে, সেগুলোতে ওয়াচ টাইমও আসে। কিন্তু
বুঝতে পারছেন? তো এখন আমি আপনাদেরকে বলবো যে এখানে যে 37 ভিউজ আসলো একদিন 3 ঘন্টা 13 ঘন্টার মধ্যে, আর এটার মধ্যে 411 মাত্র ইমপ্রেশন। আবার 3 দিন 13 ঘন্টা আগে যেটা ভিডিও দেওয়া হয়েছে সেটাতে কি আসলো, 1079 ভিউজ আসছে, ইমপ্রেশন আসছে 14,000। তাহলে 14,000 ইমপ্রেশন, অনেক ইমপ্রেশন হচ্ছে। ওইরকম ইমপ্রেশন যদি এটাতে আসতো তাহলে কিন্তু এটা তো মানে ভিউজ হতো, তাই না? তো ইমপ্রেশন কম আসার কারণ কি জানেন? এই ভিডিওটা যখন আমি আপলোড করি আনলিস্টেড করার পরে যে কিছু কাজ করা হয় সেই কাজগুলো আমি করিনি, কারণ ভিডিওটা আপলোড করতে করতে অনেক দেরি হয়ে গেছে, টাইম পার হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি পাবলিশ করে দিয়ে দিছি। পাবলিশ করে দেওয়ার পর আমি থাম্বনেল, তারপরে এসইও সব কিছু পরে করছি, শুধুমাত্র টাইটেলটা আগে দিছি, আর সব কিছু আমি পরে করছি পাবলিশ করার পরে। ভাই সেই জন্য এই ভিডিওতে ইমপ্রেশন আসে নেই, সেই জন্য ইমপ্রেশন আসে নেই যে আমি আগে পাবলিশ করছি, তারপরে এসইও করছি, তারপরে মানে সমস্ত কাজগুলো আমি পরে করছি, শুধুমাত্র টাইটেল বাদে। তার জন্য এটার মধ্যে আমার ইমপ্রেশন একেবারে নাই হয়ে গেছে, মাত্র 411। তো আপনারা যদি এইভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদেরও কিন্তু ইমপ্রেশন আসবে না। তো ভিডিও আপলোড করার নিয়মটা হলো, আপনারা যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় কয়টা কাজ করতে হবে? একটা ভিডিও আপলোড করার সময় আপনাকে টাইটেল দিতে হবে, টাইটেল। ওই জন্য ভিডিও আপলোড করার আগে আপনি টাইটেলটা রেডি করে রাখবেন, এক জায়গায় লিখে রাখবেন, যদি আপনার সমস্যা হয়। তো এক জায়গায় যখন লিখে রাখবেন যে টাইটেলটা, সেই টাইটেলটা কিন্তু ভিডিও আপলোড করার সময় দিয়ে দিবেন। কারণ টাইটেলটা এই জন্য দেওয়া লাগে, ভিডিও একটা আপলোড করার পর কিন্তু রিভিউ হয়, ভিডিও একটা আপলোড করার পরে কিন্তু রিভিউ হয় না কি না, এইচডি চেকিং হয়, মানে অনেক কিছু হয়, চেকিং হয় আপনার ভিডিওটা কপিরাইট আছে কি না, মানে পুরোপুরিভাবে রিভিউ করে অ্যালগোরিথামে। যখন এই টাইটেলটা আপনার দেখবে রিভিউতে, তখন কিন্তু এই টাইটেলটা অ্যালগোরিথামে একবার রেকর্ড হয়ে থাকবে। অ্যালগোরিথামে আপনার টাইটেলটাকে রেকর্ড করে নেবেন যে আপনার ভিডিওটা এই ক্যাটাগরি, এই টাইটেলের ভিডিও, হ্যাঁ, মানে রেজিস্টার হয়ে গেল অ্যালগোরিথামের কাছে। তারপরে এই ভিডিওটা যখন আপলোড করবেন, তো ওই সময়ের মধ্যে আরও কিছু কাজ করবেন। টাইটেল দিলেন, দেওয়ার পরে ডেসক্রিপশন যে আছে, ডেসক্রিপশনটা তো আপনি তখন লিখতে পারেন, পরে লিখলেও লিখতে পারেন, যদি সময় পান লিখেন, আর যদি সময় না পান লিখেন না, হ্যাঁ, বাস। তারপরে এখানে যে আপনার ইন্ড স্ক্রিন, তারপরে আপনার আই বাটন, এইগুলো মানে আগেই করেন, আই কার্ডগুলো এগুলো আগেই মানে পাবলিশ করবেন, মানে শিডিউল করার আগে আপনি সেটাকে, মানে শিডিউল না, সরি, আনলিস্টেড করবেন, তখনই আপনি এইগুলো ঠিক করে রাখবেন, বসে দিবেন, হ্যাঁ। আর বাকি কাজ এখন করবেন না, বাকি কাজটা আপনি যখন মানে এটাকে আনলিস্টেড করে রাখলেন, আনলিস্টেড করে রাখার পর এখানে ক্রমে গিয়ে আপনি ট্যাগগুলো ক্রমে গিয়ে দিবেন। তারপরে আপনার ক্রমে কোথায় গিয়ে দিবেন, ক্রমে studio.youtube.com এটা মানে লগ ইন করে নেবেন। ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি studio.youtube.com এখানে গিয়ে আপনি ভিডিওতে যাবেন, কন্টেন্টে যাওয়ার পরে সেখান থেকে আপনারা কিছু কাজ করবেন। তারপর আপনারা যাবেন ইউটিউব যে অফিসিয়াল অ্যাপসটা আছে, সেই অফিসিয়াল অ্যাপসে গিয়ে কিছু কাজ করতে হবে, আবার কিছু কাজ করতে হবে আপনাকে ওয়াইটি স্টুডিওতে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইউটিউব মানে studio.youtube.com অর্থাৎ ক্রমে কি কাজ করবেন, আমি সেই কাজ আপনাদেরকে দেখাবো। তো আমার যেটা 37 ভিউজ হওয়া ভিডিও আছে, সেই ভিডিওটা আমি মানে এখন আপনাদেরকে দেখাবো। আমরা যেহেতু নতুন করে আপলোড করা ভিডিও নাই, সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে ক্রমে গিয়ে কি কাজ করবেন, আর আবার কিসে গিয়ে কি কাজ করবেন, আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি জাস্ট এখানে আসলাম, এখানে আসার পরে যে প্রথম ভিডিওটা আছে, এটা হলো আমার সেই ভিডিওটা, এটার মধ্যে ক্লিক করে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল মানে জার্নালিটা দিব, সম্পূর্ণ টিপসটা আপনাদেরকে দেখাবো, এইভাবে কাজ করবেন, তারপরে আপনার ভিডিও ইমপ্রেশন বাড়বে। তো এখন আমি এটা এডিট করার যাবে, এডিট করার জন্য আমি সেই পেজে গেলাম। সেই পেজে যাওয়ার পর এখানে দেখুন, এটা হলো টাইটেল, আমার ভিডিওর টাইটেল, তাই না? টাইটেলটা আমি কপি করে নিয়ে আসি, সোজাসুজি ডেসক্রিপশনে আমি দিয়ে দিছি, কিন্তু ডেসক্রিপশনে আমি এখান থেকে দেই নাই, হ্যাঁ, এখান থেকে আমার কমপ্লিট এগুলো এখান থেকে দেই নাই, কোথায় গিয়ে দিছি আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো নিচে যাই,
নিচে যেই এখানকার কাজ হলো, আমি মেন কাজটা আমি দেখাইতেছি আপনাদেরকে। এখানকার কাজ হলো এই কাজটা করবেন, প্লে লিস্টটা সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে আপনি আরও নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে যে অডিয়েন্স সিলেক্ট আছে, অডিয়েন্স সিলেক্টটা এখানে করবেন, অডিয়েন্স সিলেক্টটা এখানে করবেন। তারপরে শো মোরে ক্লিক করবেন। এই শো মোরে যখন ক্লিক করবেন নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে আপনারা এটা করলেও করতে পারেন, না করলেও নাই, এখানে বাদ দেন, এখানে করা বাদ দেন। তা এই এই ট্যাগগুলো, এই ট্যাগগুলো এখানে দিয়ে দেবেন। ট্যাগগুলো কোথা থেকে আনিয়ে দিবেন, কীভাবে দিবেন, আপনি কিন্তু কয়টা ট্যাগ বাঁচবেন আপনার ভিডিও অনুযায়ী অল্প কয়েকটা হয়তো ট্যাগ আপনি জানতে পারেন, তাই না, লিখতে পারেন। আমি একটা টিপস দিব, সেই টিপস মতো যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি একসঙ্গে 500 ক্যারেক্টারের 500 লেটারের আপনি ট্যাগ পাবেন। তো তার জন্য কী করবেন, র্যাপিড ট্যাক্স নামের একটা ওয়েবসাইট আছে, র্যাপিড ট্যাক্সে চলে যাবেন। র্যাপিড ট্যাক্সে চলে যাবেন। র্যাপিড ট্যাক্সে যাওয়ার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যাবেন। এখানে দেখুন ট্যাগ জেনারেটর, ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করবেন। ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করার পরে এখানে আপনার কিওয়ার্ডটা দিবেন, টাইটেলটা দিবেন, ভিডিও টাইটেলটা দিবেন। টাইটেলটা দেওয়ার পরে তলে আপনার কিওয়ার্ডগুলো, সম্পূর্ণ কিওয়ার্ডগুলো নিচে আপনারা দেখতে পারবেন, এমন করে দেখতে পারবেন। এই যে এমন করে দেখতে পারেন, এখানে কপি চিহ্নটা আছে, এই কপি চিহ্নতে ক্লিক করি, সেগুলো কপি করে নিয়ে আপনারা কী করবেন, সেই এখানে আসবেন। এখানে আসার পর এই এই জায়গায় ট্যাক্সের জায়গায় আপনারা কি করবেন, পেস্ট করে দিয়ে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটা আপনার কাজ হয়ে গেল, এখানকার কাজ হয়ে গেল। তারপরে আপনি আপনার ভিডিও যে টাইটেল আছে, কি কয়, লোকেশন আছে, ডেট আছে, এগুলো আপনারা ঠিক করে নেবেন। এখানে এখানে সেগুলো ঠিক করে দিবেন। তো দেওয়ার পর এখানকার কাজ হয়ে গেল। এখানে কিন্তু আপনি থাম্বনেল আপনি অ্যাড করবেন না, থাম্বনেল অ্যাড না করিয়ে আপনি এখন এটাকে করে দিবেন, মিনিমাইজ করে দিবেন বা কাটিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এবার ইউটিউব অফিসিয়াল এই অ্যাপসটা যে আছে সেই ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাতে যাবেন। এটা কিন্তু শিডিউল করলেন, কি কয়, সরি, আনলিস্টেড করে রাখবেন। কিন্তু ভিডিওটা আনলিস্টেড করে না রাখলে কিন্তু আপনার ভিডিওতে এসইও করলে কাম হবে না, পাবলিশ করার পরে এসইও করে কাম হয় না। হ্যাঁ, আপনি আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড রাখার পরে আপনি এসইওগুলো করবেন। আনলিস্টেড রাখার পরে এসইওগুলো করবেন। এখন আমি আপনাদেরকে কি দেখাবো, যে সেই ভিডিওতে আমি এখন চলে যাব। সেই ভিডিওটা আমি বের করতেছি, এডিটে যাব। 3 ডটে ক্লিক করলাম, এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর এখন এখানে কিছু কাজ আছে। সেই কাজগুলো কি কাজ, কোন কাজগুলো, এখানে এখানে একটা হলো আপনার এআই যে আছে, এআই এটাকে নো করে দিতে হবে। এখানে এই কাজটা করবেন। তার সঙ্গে আরেকটা কাজ করবেন, যে অ্যাড পেড প্রমোশন লেভেল, অ্যাড পেড প্রমোশন লেভেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে নো করে দিয়ে দিবেন। যেহেতু আমার এই ভিডিওটা অ্যাড প্রমোশনের জন্য নয়, পেড প্রমোশনের জন্য নয়, তার জন্য নো করে দিবেন। যদি পেড প্রমোশনের জন্য হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি না হয় তাহলে নো দিবেন। এতটুকু এখানে এতটুকু করবেন। হ্যাঁ, এখানে এতটুকু করবেন। করার পর আপনি এখন সেভে ক্লিক করবেন। আপনি সেভে ক্লিক করলেন, ক্লিক করার পর এখন এটাকেও কাটিয়ে দিলেন। দেওয়ার পরে এবার ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে গেলে বাকি কাজগুলো ওয়াইটি স্টুডিও থেকে করতে হবে। বাকি কাজগুলো ওয়াইটি স্টুডিওতে কীভাবে করবেন, এখন দেখেন। প্রথমতে আমাকে এই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। তো এই ভিডিওর উপরে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর উপরে দেখুন পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তো পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর মনোযোগ দেখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আজকের ভিডিওটা যদি মিস করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন না, সম্ভবই না। আপনাদের ভিডিওতে ইমপ্রেশনে আসবে না যদি আজকের ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে না দেখেন, মনোযোগ দিয়ে না শুনেন। তো এখানে আসলেন, এখানে আসার পরে এই টাইটেলটা কমপ্লিট একটা করে নেবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই যে এমন করে চাপ দিয়ে ধরে থাকি, এমন করলে এই যে কপি হয়ে যাবে। এখন এই কপি আসছে, এই কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এটা কি করবেন, নিচে যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনে আসি, এখানে যেমন এই যে আমি দিয়ে দিছি, পেস্ট করে দিয়েছি, এমন করে পেস্ট করে দিয়ে দিবেন, এমন করে পেস্ট করে দিয়ে দেবেন সেই এটা। তারপরে ডেসক্রিপশন এখন লিখবেন। ডেসক্রিপশন 500
যতটুকু পারেন অতটুকু লিখবেন। ডেসক্রিপশনে এখন কি লিখবেন, ডেসক্রিপশন হয়তো আপনারা লিখতে জানেন না, আপনারা হয়তো বাংলা ভাষা বা ইংলিশ ভাষা জানেন না, তাহলে আপনারা হয়তো কীভাবে লিখবেন, কী লিখবেন, আপনার ভিডিওতে যা আছে এখানে কী লিখবেন, কী ধরনের লিখবেন, এটা আপনাদের জানা নেই, তাই না? কোনো দরকার নেই, জানার কোনো দরকার নেই। আপনাকে সোজাসুজি আপনি যাবেন চ্যাট বোর্ডে যাবেন, আপনি চ্যাট জিপিটিতে গেলেন, এই বর্ডাতে গেলেন চ্যাট জিপিটিতে গিয়ে এখানে আপনি সাউন্ড দিয়েও লিখতে পারেন, আবার টাইপ করে লিখতে পারেন। তো আমি সাউন্ড দিয়ে লিখতেছি যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, এই ভিডিওটার একটি ডেসক্রিপশন ইংলিশের মধ্যে চাচ্ছি। আমি কিন্তু দিয়ে দিছি, এখন আমাকে সেই ভিডিওর মানে দিয়ে দিবে, এই যে ডেসক্রিপশনটা দিয়ে দিবে। এই ডেসক্রিপশনটা হুবহু আমি কপি করে নিয়ে আসি, সেই ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারাও দিয়ে দিবেন। এখানে দেখুন শুধুমাত্র ডেসক্রিপশন না, এখানে দেখুন হ্যাশট্যাগও দিয়ে দিছে। হ্যাঁ, এটা চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ ধরে রাখার পরে এখানে সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন। সিলেক্ট টেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন এটা একটা ডেসক্রিপশন দিয়ে দিছে। ডেসক্রিপশন দেখুন কত সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে দিছে। দেওয়ার পর শেষের মধ্যে কি দিছে, হ্যাশট্যাগ দিছে। আপনার সেই ভিডিওর মধ্যে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো থাকবে সেই হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিছে। এইভাবে আপনারা ডেসক্রিপশন লিখে নিয়ে গিয়ে আপনারা এই জায়গায় কপি পেস্ট করে দিয়ে দিবেন। কপি করে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আরও হ্যাশট্যাগ দিবেন আপনি, আপনার ওখানে তো হ্যাশট্যাগ পাইলেন, সেই হ্যাশট্যাগুলি এখানে আনি পেস্ট করে দিয়ে দিবেন। বাস এতটুকু কাজ করবেন। এখানে ডেসক্রিপশনের কাজটা গেল। এইভাবে ডেসক্রিপশনে কাজ করবেন, তখন আপনার ভিডিও এসইও করা হবে। হ্যাঁ, তখন ভিডিও আপনার র্যাঙ্কে যাওয়ার খুবই একটা সম্ভাবনা থাকবে না, নতুবা কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা হয়ে গেল। হওয়ার পর এখন আপনারা করেন কি, আরও একটা এই থাম্বনেলটা যে আছে, থাম্বনেলটা কিন্তু সোজা থাম্বনেলটা ক্রিয়েট করলেন, আর এই থাম্বনেলটা এখানে আনি অ্যাড করে দিলেন। যে এখানে মানে এই পেন্সিল আইকনে ক্লিক করলেন, পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে চেঞ্জ থাম্বনেল, এখানে আপলোড থাম্বনেল এখানে থাকবে। এখানে চেঞ্জ করার থাম্বনেল মানে ক্লিক করলে সেই গ্যালারিতে যাবে, গ্যালারি থেকে মানে থাম্বনেলটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এটাই কাজ, তাই না? তো এখানে আরেকটি মানে টিপস আছে, এই টিপসটা হয়তো অনেকে বলে না, অনেকে বলে। তো আমি আজকে আপনাদেরকে সেই টিপসটা বলে দেবে। এই যে থাম্বনেলটা যে বানাচ্ছে, এই থাম্বনেলটা বানানোর পর কিন্তু এটাকে এসইও করা হয়েছে। কেন এসইও করা হয়েছে জানেন? এসইও যদি করা না হয় তাহলে কিন্তু গুগলে গিয়ে সার্চ করি এই পিকচারটা দেখতে পারবেন না। যখন ফটোটাকে আগে এসইও করবেন, তারপরে কিন্তু এই ফটোটাকে গুগলে গিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? গুগলে আজকে যেমন মানে এসইও করলেন, 3 দিন 5 দিন 7 দিন পরে আপনারা এই ফটোটা গুগলে দেখতে পারবেন। তো কিভাবে দেখতে পারবেন? গুগলে যাবেন, ক্রোমে গেলাম, ক্রোমে যাওয়ার পরে আমি গুগলে যাব, আরেকটা ট্যাব খুলে নিব। ট্যাব খুলে নিয়ে গুগলে সার্চ করব যে সাবস্ক্রাইবার কেসে বাড়ায় না, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। আমি যেমন এটা লিখে সার্চ করলাম, দেখি কোন কোন ফটো আসে। দেখেন এটা সার্চ করার পর দেখুন এখানে ইমেজে যাবেন। ইমেজে যখন ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর দেখুন এতে মানে যত প্রকার থাম্বনেল আছে, যতজনের থাম্বনেল আছে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, সব থাম্বনেলগুলো এখানে দেখতে পারবেন। দেখি আমার থাম্বনেলটা এখানে দেখা যাচ্ছে কিনা। আমি তো 2 দিন হলো আমি এসইও করছি, দেখি যদি দেখা যায়। 2-3 দিন হলো এসইও করছি আর কি, 2 দিন না, সরি 3 দিন হলো। দেখি তো। আচ্ছা, আমি এসইও করছি কিন্তু এখনও আমার সেই থাম্বনেলটা এখানে শো করতেছে না। তো শো করবে, আশা করা যায়। আজকে শো করে নেই, তো শো করবে কিন্তু। হ্যাঁ, শো করবে, সমস্যা নেই। তো আপনারা এইভাবে এসইও করবেন। কিভাবে এসইও করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো যে এসইও কীভাবে করবেন। হয়তো ফটোশপ দিয়ে ডাইরেক্ট এসইও করা যায়, আর ক্যানভা দিয়ে হোক, পিক্সেল ল্যাব দিয়ে যদি আপনি থাম্বনেল বানান, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি এসইও করতে পারবেন না। এসইও কীভাবে করবেন সেই ভিডিও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে ফটো এসইও করবেন, আর সেই ফটোটা গুগলে গুগলে র্যাঙ্কে যাবে। তো এইভাবে যখন আপনারা এসইও করে যখন পরিপূর্ণভাবে আপনারা আপনাদের ভিডিও পাবলিশ
পাবলিশ কীভাবে করবেন, পাবলিশ কিন্তু করবেন না, ডাইরেক্ট পাবলিশ করবেন না। আপনাদের যে টাইম আছে, আপনাদের যে রুটিন আছে, সেই রুটিন মতো আপনারা পাবলিশ করে দিবেন। কীভাবে করবেন, এখানে ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি আনলিস্টেড থাকবে। ভিজিবিলিটিতে ক্লিক করবেন, এই আনলিস্টেড, এটা আনলিস্টেড, তাই না? আনলিস্টেড থাকবে কিন্তু। এখন আপনারা সেটাকে শিডিউল করে দেবেন। শিডিউল কীভাবে করে দেবেন, যেহেতু আপনার টাইম আছে, সেই টাইম মতোই আপনার ভিডিও আপলোড করবেন, যাতে 1 সেকেন্ড এদিক ওদিক না যায়। শিডিউলে ক্লিক করবেন। এই শিডিউলে ক্লিক যখনই করবেন, তারপর দেখবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মানে তারিখ, কত তারিখে সেটা আপনারা পাবলিশ করতে চান, সেই তারিখটা সিলেক্ট করবেন। যেমন আমি 24 তারিখে যদি আমি সিলেক্ট করি, 24 তারিখে সিলেক্ট করলাম। আপনার এটা কিন্তু আবার পাবলিশ ভিডিও, তথাপি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। 24 তারিখে সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করবো। এখন টাইমটা কয়টার সময় আমি ভিডিও আপলোড করবো, আমি 8:30 ভিডিও আপলোড করি প্রত্যেক দিন। আমি 8:30 AM সকাল 8:30টায় ভিডিও আপলোড করি। আমি সকাল 8:30 এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। এখন এগুলো পাবলিশ হয়, মানে হয়নি, আনলিস্টেড কী কয়, শিডিউল হয়নি। তো এটা হওয়ার পর যখন কী করলাম, আমি এখন মানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ব্যাক করবে। এখানে ব্যাক করে, এখানে যদি ব্যাক করি কি হবে, ব্যাক করলাম। ব্যাক করার পর কিন্তু এটা মানে আনলিস্টেড কী কয়, শিডিউল হয়ে গেল, শিডিউলত পড়ে গেল, শিডিউল হয়ে গেল, কিন্তু এটা এখনও সেভ হয়নি। শিডিউল হয়েছে কিন্তু সেভ হয়নি। হ্যাঁ, আমি তাহলে কি করবো, এটাতে শিডিউল, যেহেতু এটা পাবলিশ ভিডিও, পাবলিশটি করে রাখি, আপনাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিলাম এটা। তো এইভাবে আপনারা, পাবলিশ আছে, এখানে শিডিউলে গেছিল, তাই না, দেখা দিয়েছে, কিন্তু শিডিউল হয়নি। তো পাবলিশে গেলাম, পাবলিশে রাখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আনলিস্টেড রাখিয়ে, ভিডিও আনলিস্টেড রাখার পরে আপনারা এসইও করবেন। এসইও করার পর আপনারা ভিডিওটা পাবলিশ করবেন, মানে শিডিউল করে রাখবেন, সময়ের আগে শিডিউল করে রাখবেন। রাখার পরে সেই সময় মতো যখন ভিডিও আপলোড হবে, সেই ভিডিওটা পাবলিশ হবে, তখন আপনার ভিডিও মানে একদিন পরে আপনার ভিডিও দেখবেন ইমপ্রেশন অনেক বাড়ছে, আপনার ভিডিওতে ভিউজ বাড়তেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে, ওয়াচ টাইম বাড়তেছে। একদিন পর, সেই দিন কিন্তু বাড়বে না। সেই দিন যেটা বাড়বে সেটা হলো আপনার যে সাবস্ক্রাইবার আছে যারা, তাদের কাছে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনের মাধ্যমে যেটুকু ভিউজ বাড়বে সেটাই বাড়বে। কিন্তু ইমপ্রেশন হবে একদিন পরে যেটা ইমপ্রেশন হবে, একদিন পর থেকে ইমপ্রেশন শুরু হবে, সেই ইমপ্রেশনে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে, সেই ইমপ্রেশনের জন্য সাবস্ক্রাইবার বাড়বে। ওয়াচ টাইম আগেও বাড়তে পারে, যেহেতু যে কয়েকজন সাবস্ক্রাইবার আছে তারা সবাই যদি দেখে, তাহলে কিছু ভিউজ বাড়বে, কিছু ওয়াচ টাইম বাড়বে। কিন্তু আসল যেটা আছে রিকমেন্ডেশন, ইউটিউব মানে ইমপ্রেশন করবে, যে এই রিকমেন্ডেশনের মাধ্যমে যে ভিউজগুলো আসবে, সেই ভিউজগুলো থেকে সাবস্ক্রাইবার পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো, আপনাদের কাছে কি পছন্দ হয়ে গেছে? যদি পছন্দ হয়ে গেছে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। এখন আমি রাখবো, আবারও দেখা হবে আগামী কোনো এক ভিডিও নিয়ে। এখন রাখছি, আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।